আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে একটি নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করব। যারা নতুন খামারি আছেন, কোয়েল পাখি পালন করতে চান, তাদের জন্য আরও এটা উপকার হবে। কারণ আমিও নতুন খামারি। আমি নতুন করে এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিনেছিলাম। যারা ওই যে বেচতে আসছে ভ্যানে করে, তাদের কাছ থেকে ৬৯টি পাখি কিনেছিলাম। তার মধ্যে ওনারা ৩২ দিনের বাচ্চা বলেছিল। আমি আনার পরে দেখি এগুলো আমার প্রায় আরও ৩০ দিন পালা লাগছে। ৩০ দিন পালন করার পর ডিম পাড়া শুরু করছে। কিন্তু এখানে আমাকে একটি ধোঁকা দেওয়া হয়েছে। কারণ এই পাখিগুলোর মধ্যে আমি আগে বলি যে আমি কয়টা পাখি কিনেছিলাম। আমি ৬৯টি পাখি কিনেছিলাম। ওনার কাছে বিক্রি করার পর যা ছিল সবই আমি কিনেছিলাম। ৬৯টি পাখির ভিতর আমার ১৫টি মেয়ে পাখি আর সব পুরুষ পাখি দিয়েছে। তখন তো আমি বুঝতাম না পুরুষ পাখি কীভাবে চিনতে হয়, এখন বুঝি। দেখেন, পুরুষ পাখির পিছনে এরকম লাল একটা গোটার মতন হয়, এটা হলো পুরুষ পাখি। আর পুরুষ পাখি হলো অনেক ডাকাডাকি করে। আমার যখন অভিজ্ঞতা হলো তখন তো আমি ঠকে গেছি। এর জন্য আপনারা যেন না ঠকেন, তাই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। আপনারা যারা ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখি কিনতে চান, তারা রানিং ডিম পাড়া কোয়েল পাখি কিনবেন। এতে আপনাদের সহজ হবে যে আপনারা চিনতে পারবেন। কারণ প্রথমে না চিনলে তাহলে তো আপনি খামার শুরু করা পারবেন না, অথবা ডিম পাড়া কোয়েল পাখিও পাবেন না। তার পরবর্তীতে আমি ওনাকে ফোন দিয়েছিলাম, উনি কোনো রেসপন্স করেনি। যাক, যেহেতু আমার ১৫টা মেয়ের কোয়েল পাখি আছে, এর জন্য আমি বাকি কোয়েল পাখিগুলো সেল দিয়ে দেবো। এই জন্য আমার ছেলেকে বলেছিলাম, আমার বাবার সাথে এগুলো হাটে নিয়ে যেয়ে বিক্রি করে দাও। তাই আজকে আমি ২০টা কোয়েল পাখি দিয়েছি বিক্রি করার জন্য, আর বাকিগুলো রেখে দিয়েছি। আমার প্রতারণা দেখে আপনারা একটু শিক্ষা নেবেন যে কিভাবে প্রতারকদের হাত থেকে দূরে থাকা যায়। আর আমার চ্যানেলটি ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করে যাবেন যে আমার এখন কি করা উচিত। আমার কি নতুন করে খামার শুরু করা উচিত, নাকি খামার বন্ধ করে দেওয়া উচিত। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আবার নতুন করে খামার শুরু করব। ধন্যবাদ সবাইকে।